স্পঞ্জ কেক খুবই মজাদার, দেখুন খুব তুলতুলে হয়েছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। খুবই মজাদার, খুব কম উপকরণ দিয়ে এই স্পঞ্জ কেকটা রেডি করেছি। তো চলুন রেডি করা যাক। আমি আজকে কেকটা রেডি করেছি ব্লেন্ডারে। আপনাদের যদি হ্যান্ড ব্লেন্ডার থাকে তাহলে হ্যান্ড ব্লেন্ডার ব্যবহার করতে পারেন। আমি 2টো ডিম দিয়ে এই কেকটা রেডি করেছি। প্রথমে ডিমের সাদা অংশটা আলাদা করে নিয়েছি, ডিমের কুসুমটা পরে ইউজ করব। আমার চ্যানেল যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। প্লিজ একটা লাইক দিবেন। এরপর আমি ডিমের সাদা অংশটা, 2টা ডিমের সাদা অংশটা নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করেছি, হালকাভাবে ব্লেন্ড করেছি। এরপর আমি এখানে হাফ কাপ চিনি নিয়েছি, পুরোটা দিব না, অর্ধেকটা প্রথমে দিব, বাকি অর্ধেকটা পরে দিব। চিনিটা দেওয়ার পরে আরেকটু ব্লেন্ড করে নিব। তবে এই মিশ্রণটা ব্লেন্ডারে করলে খুব কম সময়ে করা যায়। এখন বাকি চিনিটাও দিয়ে দিয়েছি। এরপর আবার আরেকটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এরপর কুসুম 2টা দিয়ে দিব, আবার ব্লেন্ড করে নিব। এই যে আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আমি একদম ফ্লাফি করিনি, সামান্য ফ্লাফি হয়েছে। এখন হাফ কাপ অয়েল দিয়ে দিচ্ছি, সাধারণ তেল, যেটা আমরা রান্না করার তেল ব্যবহার করি, সেই তেলটাই দিয়েছি। এখন আমি ফাইনালি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এই যে আমার এই ঘনত্বটা হয়েছে, এর চেয়ে বেশি ফ্লাফি আমি করিনি। এরপর 1 কাপ ময়দা নিয়েছি, 1 কাপের চেয়ে একটু কম ময়দা নিয়েছি। আর আমি এখানে বেকিং সোডা নিয়েছি 1 টিস্পুন। আমি বেকিং পাউডার দেইনি, বেকিং সোডা দিয়েছি। এরপর একটু চেলে নিব। আমার চালা শেষ, অবশ্যই একটু চেলে নিতে হবে। এরপর যে মিশ্রণটা রেডি করেছিলাম ডিমের, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন আলতো করে এই মিশ্রণটা মিক্স করব। এরপর আমি ভ্যানিলা এসেন্স পরিবর্তে অরেঞ্জ এসেন্স ইউজ করেছি। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স ইউজ করতে পারেন। এখন আস্তে আস্তে করে কেকের ব্যাটারটা, মিশ্রণটা খুব সুন্দর করে মিক্স করতে হবে। এই মিশ্রণটা একটু ধৈর্য ধরে করতে হবে, তাড়াহুড়া করে যাবে না, তাহলে ভালো কেকের কিন্তু ভালো রেজাল্ট আসে না। আমি এর আগে অনেক কেক বানিয়েছি, এটা একদম পারফেক্ট হয়েছে। এরপর একটু ঘনত্ব মনে হয়েছে, তাই আমি 1/3 কাপ লিকুইড দুধ ইউজ করেছি। এরপর হালকাভাবে নেড়ে চেড়ে দিয়েছি। এটা আস্তে আস্তে, এই যে আমার আস্তে আস্তে যখন মিশ্রণটা করেছি তখন এই ব্যাটারটা রেডি হয়েছে। এখন আমি মোল্ডে একটু হালকা তেল দিয়ে ব্রাশ করে নিব। আপনারা চাইলে একটা পেপার দিতে পারেন বা একটা কাগজে ব্রাশ করে দিতে পারেন। তবে এটা যেহেতু একটু ননস্টিক টাইপের, তাই আমার কোনো কাগজের দরকার হয়নি। আমি সরাসরি তেলটা দিয়ে আমি কেকের ব্যাটারটা দিয়ে দিয়েছি। কেকের ব্যাটারটা দেওয়া হয়ে গেলে একটু হালকা ঝাঁকিয়ে নেবেন, যাতে ভিতরে কোনো যদি লাম্পস থাকে তাহলে সেটা বের হয়ে আসবে।
আমি একটা কাঠি নিয়ে আরেকটু ভালোভাবে নেড়ে দিয়েছি। এটা করলে চলে, না করলেও কোনো সমস্যা নেই। এরপর আমি একটা ডেক্সি চুলাতে আগে থেকে রেখে গরম করতে দিয়েছি। এরপর আমি চুলাতে বসিয়ে দিয়েছি। যে আঁচটা দেখেছেন সে আঁচ অনুযায়ী আমি 20-25 মিনিট রেখেছি। এই যে আমার কেক রেডি। এই কেকটা প্রথমে যখন ঢাকনা খুলেছি অনেক ফুলে উঠেছে। এরপর যখন একটু ঠান্ডা হয়েছে ফোলাটা একটু কমে গিয়েছে। কোনো ব্যাপার না, এটা সাধারণত সব কেকই হয়। এই যে স্পঞ্জি, খুব সুন্দর হয়েছে কেকটা, তুলতুলে নরম হয়েছে কেকটা। এই দেখুন একদম তুলতুলে নরম হয়েছে কেক। আশা করি এভাবে কেক রেডি করলে আপনারা সবাই ভালো রেজাল্ট পাবেন। খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আমার জন্য সবাই দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।